এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস না? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা ওকে, আমরা আগে যে সেন্টেন্সগুলো পড়েছিলাম ওগুলোর মধ্যে ওইগুলা কি স্ট্রাকচার ছিল আর এই স্ট্রাকচারগুলো কি সেম? না, সেম না। কারণ হচ্ছে আগে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট পড়ছিলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার কি? প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা ওকে, দেন হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস V2, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনিট। ওকে, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, এটা কি? ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আচ্ছা ওকে, এখানে হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম স্ল্যাশ ইজ স্ল্যাশ আর। তার মানে কি আমরা এই সাবজেক্টের পর যে কোনো একটা অক্সিলিয়ারি ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে V1 প্লাস আইএনজি। আচ্ছা, প্রত্যেকটা মানে সবচেয়ে ইজি বিষয় হচ্ছে গিয়ে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে সব সময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার যে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। এটা তো ক্লিয়ার? আচ্ছা ওকে, এখন কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস সেন্টেন্স কোনগুলো? যে সকল কাজ তুমি এখন এই মুহূর্তে করতেছো, কি কি? যে সকল কাজ তুমি এই মুহূর্তে করতেছো, চলতেছে, ওই সকল কাজ হচ্ছে গিয়ে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা টেন্স বলি। টেন্স হচ্ছে গিয়ে যদি গতকালকে কোন একটা কাজ আমাদের চলছিল বোঝায়, কি চলছিল বোঝায়, মানে তখন গতকাল সন্ধ্যায় আমি পড়ছিলাম, তাহলে আমি এখন যে সেন্টেন্সটি বলছি ওইটা দ্বারা কি বোঝা যাচ্ছে? যে আমি গতকাল সন্ধ্যায় তখন আমি পড়া মানে চলছিল, আমার পড়াটা চলছিল। আচ্ছা ওকে, আমি এখন পড়তেছি, তাহলে কি বোঝা যাচ্ছে? যে বর্তমানে এই মুহূর্তে আমি পড়তেছি, আমার কাজটা চলতেছে, রাইট? আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে যে আমি আগামীকাল পড়তে থাকবো, তাহলে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? যে আমি আগামীকালকে বা পরে কোন একটা কাজ আমার চলতে থাকবে। আচ্ছা ওকে, ধরলাম লিজা আমাকে বললো যে আমি মানে নাদিয়াকে বললো, নাদিয়া আগামীকাল তুমি আমাকে কল করবে, কারণ হচ্ছে গিয়ে আমি আসতে থাকবো। তার মানে কি যখন নাদিয়া লিজাকে কল করবে বা ডাকবে তখন লিজা আসতে থাকবে, রাস্তা দিয়ে আসতে থাকবে, মানে তখন সে রাস্তায় হাঁটতে থাকবে, তখন ওই সময়টায় সে হাঁটবে। তার মানে কি ভবিষ্যতে, ফিউচারে ওই সময়টা সে চলবে, তার কাজটা চলতে থাকবে। অতীতে যখন তুমি আমাকে কল করেছিলে, যখন তুমি আমাকে ডেকেছিলে, তখন আমি হাঁটছিলাম। দ্যাট মিন্স কি যে যখন তুমি আমাকে ডেকেছিলা তখন আমি মানে আমি তখন কি ছিলাম? হাঁটাচ্ছিলাম বা আমি হাঁটছিলাম, তখন আমি হাঁটার পর্যায়ে ছিলাম। আমার মা আমাকে মানে আমি এখন ডাকতেছেন, আমার মা আমাকে এখন ডাকতেছেন, তার মানে কি এই মুহূর্তে আমাকে ডাকতেছেন, মানে এখন ডাকাটা চলতেছে, মানে এই মুহূর্তে এখনো মা আমাকে ডাকতেছেন। ওকে, তার মানে আমরা কি বুঝতে পারছি যে কন্টিনিউয়াস বা চলমান সেন্টেন্স কি রকম হতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু স্ট্রাকচার দেখি, এক্সাম্পল গুলো দেখে ফেলে। যেমন হচ্ছে গিয়ে আমি ঘুমাইতেছি। আচ্ছা, ঘুমানোটা বাদ দিয়ে আমরা লিখি যে আমি পড়তেছি। আচ্ছা ওকে, আমি পড়তেছি, আমি পড়ছিলাম, আমি পড়তে থাকবো, আমি পড়তে থাকবো। ওকে, দেখো সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি এই যে সেন্টেন্স আছে এটার মধ্যে হচ্ছে কি আমি পড়তেছি, দ্যাট মিন্স হচ্ছে কি এখনো আমি পড়তেছি, এই মুহূর্তে আমি পড়তেছি। আচ্ছা, আমরা এখন কি করতেছি? ফর এক্সাম্পল আমরা এখন কি পড়তেছি নাকি লিখতেছি? এখন আমরা লিখতেছি। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে বর্তমানে চলমান কাজ। আচ্ছা, যখন হচ্ছে গিয়ে আমি ধরলাম গিয়ে তোমাকে কল করলাম, ঠিক আছে? যখন কল করলাম তখন হচ্ছে গিয়ে হোয়াট আর ইউ ডুইং নাদিয়া, নাদিয়া মানে হোয়াট আর ইউ ডুইং নাও নাদিয়া তুমি এখন কি করতেছো? যদি তুমি ওই সময়টায়, যখন আমি তোমাকে ওই প্রশ্নটা জিজ্ঞেস করব, যদি তুমি ওই সময়টায় রান্না করো, কি করো? রান্না করো, তখন তুমি আমাকে বলবা যে স্যার আমি রান্না করতেছি। কি করতেছি? রান্না করতেছি। আচ্ছা ওকে, যদি তুমি ওই সময়টায় যদি আমাকে বলো যে স্যার আমি কাজ করতেছি, স্যার আমি ওই সময়টায় গল্প করতেছি, আমি লিখতেছি, তার মানে কি তোমাকে আমি যখন কেউ তোমাকে কোয়েশ্চেন করবে যে তুমি এই মুহূর্তে কি করতেছো,
হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো, তার মানে কি তুমি যে কাজটা করতেছো, চলতেছে তোমার কাজ, ওইটাই শুধু বলবা আর কিছু না, ঠিক আছে? যে কাজটা তুমি করতেছো ওইটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা আমি যদি তোমাকে বলি যে আচ্ছা নাদিয়া তুমি এখন কি করতেছো, এই মুহূর্তে কি করতেছো? এখন পড়তেছো না লিখতেছো? এখন তুমি শুনতেছো, এখন তুমি শুনতেছো, এখন তুমি লিখতেছো না, পড়তেছো না, এখন তুমি কি শুনতেছো। যেমন আমি কথা বলতেছি, তুমি শুনতেছো, তাহলে কি স্যার আমি এখন শুনতেছি। আচ্ছা হালিমা, আচ্ছা তুমি এখন কি করতেছো? শুনতেছি। আচ্ছা আর কি কি করতেছো তুমি এখন এই মুহূর্তে? শুনতেছো এজ ওয়েল এজ তুমি এখন দেখতেছো, দেখতেছো না? দেখতেছো। আচ্ছা ওকে লিজা, তুমি এখন কি করতেছো? শুনতেছো প্লাস দেখতেছো প্লাস তুমি তাকাচ্ছো, কি তাকাচ্ছ, আমি তাকাচ্ছি, আমি তাকাচ্ছি, তার মানে তোমার এই মুহূর্তে কতটা কাজ চলতেছে তুমি কি বুঝতে পারতেছো? আচ্ছা তুমি তাকাচ্ছ মানে তুমি দেখতেছো, শুনতেছো এবং কি করতেছো? তাকাচ্ছ তুমি। আচ্ছা ওকে, তাহলে ওই সকল কাজ হচ্ছে কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যে সময়টা যেটা চলবে। তাহলে আমরা এই সেন্টেন্সটা কিভাবে করব, যে আমি পড়তেছি, আই সাবজেক্ট, এখন এই যে অক্সিলিয়ারি আছে এম ইজ আর, এখান থেকে আমাদের কোনটা আমরা নিব? আয়ের সাথে কোনটা যায়? আচ্ছা আয়ের সাথে কি ইজ যাবে? আয়ের সাথে কি আর হবে? মানে এটা কি লজিক্যাল? এটা হচ্ছে কি ই লজিক্যাল। আচ্ছা ওকে, তাহলে আয়ের সাথে কি যায়? আই এম। আচ্ছা তারপর হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, ভার্ব কোনটা? পড়া, পড়া ইংলিশ কি হবে? রিড, রিড। ওকে তাহলে আই এম রিডিং, আই এম রিডিং। ওকে আই এম রিডিং, আই এম রিডিং, এটা কি বুঝে গেছে? আচ্ছা আই এম রিডিং। ওকে নেক্সট হচ্ছে কি আমি পড়ছিলাম। আচ্ছা আমি পড়ছিলাম, তবে এটা হচ্ছে কি এখনকার কথা, এখন চলতেছে এটা, আর ওটা হচ্ছে কি আমার চলছিল আগে, আমি পড়ছিলাম, তাহলে এটা কি হবে? যে আই ওয়াজ রিডিং, রাইট? আই ওয়াজ রিডিং। আচ্ছা আয়ের সাথে কি ওয়ার যাবে? না, কারণ হচ্ছে প্লুরাল, সকল সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার সাথে আমরা ওয়ার এবং আর ব্যবহার করি, রাইট? আচ্ছা ওকে, তাহলে আমি পড়তেছি, আই এম রিডিং। আচ্ছা ওকে, আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং, আর আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং, আই উইল বি রিডিং। আচ্ছা ওকে দেখো, আচ্ছা এখন হচ্ছে গিয়ে তুমি রান্না করতেছো, তাহলে এটা কি হবে? তুমি রান্না করতেছো, এটা কি হবে? I am cooking, I am cooking। আচ্ছা ওকে দেখো, আমি রান্না করি, দেখো আমি রান্না করি, I cook, আমি রান্না করলাম, I cooked, আমি রান্না করব, I will cook। ওকে এখন ওই টেন্স থেকে বেরিয়ে যদি আমরা আসি, যেমন হচ্ছে কি আমি রান্না করতেছি, এই মুহূর্তে আমি রান্না করতেছি, তুমি কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং নাও? আই এম কুকিং নাও। ওকে আই এম কুকিং নাও, দ্যাট মিন্স আমি এই মুহূর্তে আমার কাজটা চলতেছে, রান্নাটা করা চলতেছে, তাহলে আই এম কুকিং নাও। তুমি কি করছিলে? তুমি কি করছিলে? তখন তুমি কি করছিলে? তাহলে সেটা কি হবে? আমি রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং, আই ওয়াজ কুকিং। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি এখন লিখতেছি, আই এম রাইটিং। আমি এখন পড়তেছি, আই এম রিডিং। আমি এখন শুনতেছি, আই এম লিসনিং, আই এম লিসনিং। লিসনিং মানে কি? শোনা, আমি শুনতেছি। আচ্ছা ওকে, আমি তাকাচ্ছি, আমি তাকাচ্ছি, আই এম লুকিং, আই এম লুকিং। ওকে আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। ওকে আমি রান্না করতে থাকবো আগামীকাল, কুকিং। তুমি যখন আমাকে কল করবে, তুমি যখন আমাকে ডাকবে, তখন আমি রান্না করতে থাকবো সেই সময়টায়। মানে কি তুমি যখন আমাকে কল করবা, যেমন মানে একটা ফর এক্সাম্পল তুমি একটু বোঝার চেষ্টা করো, যে আমি ধরলাম নাদিয়াকে আগামীকালকে কল করবো না, এখন বলতেছে নাদিয়া স্যার আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমি পড়তেছি কি না বাড়িতে, স্যার আপনি যখন আমাকে কল করবেন স্যার তখন আমি পড়তে থাকবো ওই সময়টায়, ঠিক আছে? তাহলে স্যার when you will call me, when you will call me at that time বা at the same time I will be reading, I will be reading। যখন আপনি আমাকে কল করবেন at the same time I will be reading, আমি পড়তে থাকবো, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমি যদি তোমাদেরকে একটু ভার্ব চেঞ্জ করে করে বলি তাহলে আমরা বলবো, আচ্ছা ওকে তাহলে আমরা ইট দিয়ে আসি, ঠিক আছে? আমি খাচ্ছি বা খাইতেছি, তাহলে এটা কি হবে? I am eating। তাহলে আমি খাই, ওটার ইংলিশ কি? I eat। আচ্ছা ওকে ভেরি গুড। আমি খাচ্ছিলাম,
I was eating আর আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম I ate দেখছো ওইটা ভুলে গেছো না আচ্ছা ওকে যেমন হচ্ছে কি দেখো ওইভাবে পড়বা যে আমি খাই I eat আমি খাচ্ছি I am eating ওকে আমি খেয়েছিলাম I ate আর আমি খাচ্ছিলাম I was eating আমি খাবো I will eat আর আমি খেতে থাকবো I will be eating বুঝতে পেরেছো আচ্ছা যদি তুমি ওইভাবে পড়ো তাহলে কিন্তু বুঝবা এখন হচ্ছে গিয়ে এই মুহূর্তে আমি কি করতেছি তাহলে ওইটা ইংলিশ কি হবে I am walking ওকে তাহলে আমি হেঁটে ফেলেছি হাঁটা আমার শেষ তাহলে এখন আমি কি বলবো I walked ওকে এখন আমি তোমাকে বলবো যে আমি হাঁটছিলাম I was walking আমি হাঁটছিলাম I was walking জানো আমি আগামীকাল হাঁটতে থাকবো তাহলে এটা কি হবে I will be walking ওকে ভেরি গুড ওকে তারপর হচ্ছে কি আমি কথা বলি দেখো ভালো করে চিন্তা করো আমি কথা বলি I talk আমি কথা বলতেছি I am talking আমি কথা বলি আবার again আমি কথা বলি I talk আমি কথা বলছি I am talking আমি কথা বলেছিলাম I talked আর আমি কথা বলছিলাম I was talking ওকে ভেরি গুড নেক্সট হচ্ছে কি আমি কথা বলবো I will talk আর আমি কথা বলতে থাকবো I will be talking আমি কি বুঝাতে পারতেছি যে কিভাবে তুমি ওটা প্র্যাকটিস করবে বাড়িতে হচ্ছে গিয়ে যদি তুমি শুধু প্র্যাকটিস করো যে কন্টিনিউয়াস গুলা তাহলে তুমি প্রেজেন্টের গুলা ভুলে যাবে ঠিক আছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট ফিউচার গুলা ভুলে যাবে যদি তুমি প্রত্যেকটা একটা করে যদি প্রত্যেকটা ট্রাই করো তাহলে কিন্তু তুমি এবল হবে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি ওকে নেক্সট এগেইন আমি তোমাদেরকে বলবো তোমরা বলবা যেমন হচ্ছে গিয়ে আমি নেই ইংলিশ কি I take আমি নিচ্ছি I am taking আমি নিব I will take আর আমি নিতে থাকবো I will be taking আর আমি নিয়েছিলাম I took আর আমি নিচ্ছিলাম I was taking তোমাদের হচ্ছে গিয়ে take talk tell হ্যাঁ took talked told এইগুলোর মধ্যে মানে কনফিউশন রাইট আচ্ছা ওকে দেখো বারবার বলে যে তুমি take talk tact কিছু নাই একটা হচ্ছে গিয়ে took take took talk talked tell told buy bought being got বুঝতে পেরেছে আচ্ছা ওকে এখন হচ্ছে আমি একজন করে ধরাই ঠিক আছে রেডি